বৃষ্টির দিনে কলকাতা ঘোরার মজাটাই জাস্ট আলাদা। বাট ভাগ্য খারাপ থাকলে যা হয়। কিন্তু কি হয়েছে সেটা আমি এখন বলবো না, তাহলে তো পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। আজ আমার আর শুভায়নের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। ও বাড়ি থেকে কয়েকটা চিরকুটের মধ্যে কিছু জায়গার নাম লিখে এনেছিল, আর আমি সেখান থেকে একটা চিরকুট তুলে নিলাম। যে জায়গাটার নাম সেই চিরকুটের মধ্যে লেখা থাকবে আজ আমরা সেইখানেই যাব। তো দেখা যাক আজ আমাদের ভাগ্যে কোন জায়গাটা রয়েছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সো লেটস গো টু দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর যাওয়ার সবথেকে সহজ উপায় হলো শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে ময়দান মেট্রো স্টেশন, আর সেখান থেকে হাঁটা পথে ভিক্টোরিয়া। বাবা, এটা শ্রীভূমির পুজোর লাইন না মেট্রোর টিকিটের লাইন বোঝাটা বড়ই মুশকিল। তো অনেক অনেক স্ট্রাগল করে আমরা মেট্রোর টিকিটটা কেটেই ফেললাম। আর চলো আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোনো যাক। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ভাবছিলাম লেট হয়ে গেছে, হয়তো আমরা মেট্রোটা মিস করে ফেলবো আর অনেক দেরি হয়ে যাবে। তো নিচে মেট্রোটা ততক্ষণে চলে এসেছিল, কিন্তু মেট্রোটার প্রচণ্ড ভিড় ছিল। মোটামুটি বসার জায়গা ছিল, কিন্তু আমরা বসিনি, দাঁড়িয়েই গেছি। তো শুভায়ন মনে হয় দাঁড়াতে পছন্দ করে। আর আস্তে আস্তে এইভাবেই অবশেষে আমরা পৌঁছে গেছি ময়দান। কিন্তু শুভায়নের মনে হয় আমার ছাতাটা ভাঙার ধান্দায় ছিল। সত্যি রাস্তায় বেরোলে মানুষ আমাকে কম দেখে, আমার চুলটাকে বেশি দেখে। এক একজনকে দেখলে মনে হয় আমার চুলটাকে কেটে নিতে পারলে বাঁচে। এখানে আমি একটা আবদার জুড়ে বসেছিলাম যে আমাকে যদি গোলাপ না কিনে দেওয়া হয় আমি সেখানে কিছুতেই যাব না। তো শেষমেশ সে রাজিও হয়। যারা ময়দান স্টেশনের গেট নাম্বার 1-এ গেছো তারা জানবে যে এখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে গোলাপ বিক্রি করে, আর কাপল দেখলেই জড়িয়ে জড়িয়ে ধরে। যতক্ষণ না তুমি গোলাপ কিনবে ততক্ষণ তারা ছাড়বে না। আমাদের সাথেও এই জিনিসটা করা হয়েছে। তাই আমরা এই ছোটো ছোটো ভাইয়ের কাছ থেকে 3টে গোলাপ কিনে নিয়েছিলাম 40 টাকা দাম দিয়ে। সত্যি বাবা, আমাদের 7 বছরের সম্পর্কে এই ফুলের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা কিন্তু অমান্য করলে একদমই চলবে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলবেলায় কলকাতার বৃষ্টি ভেজা রাস্তা, উফ, রোম্যান্টিক ব্যাপার না? চারপাশটাও অসম্ভব সুন্দর লাগছিল। আর বৃষ্টি না পড়লেও ছাতাটা নিয়ে বেশ ঢং করছিলাম আমি। এই যে ঘড়িতে এখন 5টা 40, আর ঠিক 10 মিনিট আগেই ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম ভগবানই জানেন। So bad luck for us. আমার বাংলার 5-এর মতো মুখ দেখে বোঝাই যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বোম ফাটতে চলেছে। এখানে আমি ভয়েস ওভার দিতে দিতে নিজেরই হাসি পেয়ে যাচ্ছে আমার নিজের মুখ দেখে। এখানে অলরেডি 5:30 বেজে গেছে, জাস্ট বিকজ অফ 2 রিজন। এটা ভিডিওতে পরে দিয়ে দেওয়া হবে। আর এখন জানি না কোথায় যাওয়া হবে। Next কি প্ল্যান? আসার সময় 1 শালিক দেখেছিলাম। তো এই 1 শালিক দেখার ফল, দাঁড়িয়ে থেকে 1 শালিক দেখানো হয়েছে, আর 1 শালিক দেখানোর ফল হচ্ছে আমাদের ভিক্টোরিয়া বন্ধ। খুবই ভাগ্যটা খারাপ। আর তার সাথে পায়ের ফোসকা পড়ে গেছে 4-5টা। এখন জানি না কোথায় যাওয়া হবে। তা দেখি লাস্টে আমাদের এখন কি প্ল্যান হচ্ছে। নেক্সট প্ল্যান আছে আমরা এখন এখানে একটু কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। কিসের স্ট্রিট ফুড? আনহাইজেনিক স্ট্রিট ফুড? আনহাইজেনিক নয়, দেখা যাক কি খাওয়া যায়। ভেলপুরি আছে, ফুচকা আছে, চা। চলো চাটা খাই, তারপর নেক্সট দেখা যায় কোথায় যাওয়া যায়। নেক্সট প্ল্যান নেক্সট পরে দেখা যাবে। ওখানে একটা কটন ক্যান্ডি কাকু দাঁড়িয়েছিলেন। আমরা গিয়ে তার থেকে 2টো কটন ক্যান্ডি কিনে নিলাম। আর এই প্যাকেট খুলতে গিয়ে আমাকে অনন্যা পান্ডের থেকেও বেশি স্ট্রাগল করতে হয়েছিল। আর অ্যাট লাস্ট আমি সফল হয়েছি। আর পেটুকের মতো শুভানকে না দিয়েই গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছি। কত বছর পর যে কটন ক্যান্ডি খেলাম তার ঠিক নেই, আর তর্সই ছিল না। আর না, যতটা তোমরা ভাবছো অতটাও হিংসুটে কিন্তু আমি নই। আমার কাদা মনে সাদা নেই। তো এখানে কটন ক্যান্ডি খাওয়ার পর আমার দাঁত আর জিভ পুরো গোলাপি হয়ে গিয়েছিল। খেতে খেতে একটা মোটা আর কিউট ঘেউয়ের দেখা পেয়েছিলাম।
আমাকে পাত্তা না দিয়েই সে চলে যাচ্ছিল। ঠিক আছে, আমিই না হয় যাই, গিয়ে ওর মাথায় একটু চুলকে দিয়ে আসি, তাতে ক্ষতি কি। সন্ধ্যের আবছা আলোয় চারপাশটা আরো সুন্দর হয়ে উঠেছে। আমরা কোনোদিন কোনো কিছু নিয়ে আফসোস করিনি, কারণ দিনের শেষে যদি তোমার প্রিয় মানুষটি তোমার পাশে থাকে, তাহলে আফসোসের কোনো জায়গাই তৈরি হবে না।